বিশ্ব মাদক বিরোধী দিবসে রায়না থানার উদ্যোগে সচেতনতা শিবির। উপস্থিত ছিলেন প্রশাসনিক এবং শিক্ষা প্রতিনিধিরা। বর্ধমান জেলা পুলিশের নির্দেশে এবং রায়না থানা পুলিশের উদ্যোগে 26শে জুন পালিত হলো বিশ্ব আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস 2025। এই উপলক্ষে এক সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজিত হয় শেহারাবাজার চন্দ্রকুমার ইনস্টিটিউশনের সভাকক্ষে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআইসি সদর তপন কুমার বসাক, রায়না থানার ভারপ্রাপ্ত আধিকারিক নিমাই ঘোষ, শেহারাবাজার চন্দ্রকুমার ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মজাফফর আহমেদ এবং শেহারাবাজার অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত দাস। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বহু ছাত্রছাত্রীও। অনুষ্ঠানে বক্তারা মাদকের ক্ষতিকারক দিক এবং সমাজে এর কুপ্রভাব সম্পর্কে সচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব দেন। ছাত্রছাত্রীদের মধ্যে মাদক বিরোধী মানসিকতা গড়ে তোলাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য। পুলিশ প্রশাসন এবং শিক্ষা প্রতিষ্ঠান যৌথভাবে এই উদ্যোগে অংশগ্রহণ করে সমাজকে মাদক মুক্ত রাখার বার্তা দেন সকলকেই। যারা গাঁজা খায় তাদের মধ্যে একটা ইলিউশন হয়, তারা ভাবে যে আমরা খুব সুখে আছি, কিন্তু যে নেশা কেটে যায় তারা বাস্তব জীবনে ফিরে আসে। ব্যক্তিগত জীবনে মানুষের অনেক সমস্যা থাকে, সেই সমস্যার সম্মুখীন তারা হতে চায় না। সেই সমস্যা থেকে দূরে থাকার জন্য, সমাজ থেকে দূরে থাকার জন্য তারা এই পথটা অবলম্বন করে নেশা। সেই নেশাটা নেগেটিভ, ধ্বংসাত্মক। আর আমি তোমাকে যেটা বলবো, পড়াশোনার মাধ্যমে, সঠিক জীবনযাপনের মাধ্যমে তোমরা যদি এগিয়ে যাও, সেটা এক ধরনের নেশা। বলে না যে তোমার কি হবে, তোমরা বলো যে আমার গল্পের বই পড়ার নেশা, এটাও তো নেশা। কিন্তু এই নেশা তোমাদের জীবনে এগিয়ে যাবে। আমি আমার বক্তব্য শেষ করবো একটা ঘটনা দিয়ে। এটা আমি কি লিখলাম বলো, এটা কি বলো, যার যেটা মনে হবে বলতে পারো। বলো, অনেকগুলো আনসার আসবে, বলো। এই মাইক নাম, যার যেটা মনে হবে বলো। এটা কি হবে বলো, অনেকগুলো আনসার হবে। আপনি বলুন বিটা, তারপরে এটা অনেক কিছু হতে পারে। মাস্টারমশাই বললেন আলফা বিটা যেরকম হয় ম্যাথমেটিক্সে, সেরকম এটা বিটা। এটা কি বলো, তারপর হ্যাঁ বি, তারপর আর চারটে হলো, তারপর 13 হতে পারে, তাই না? মাদক আসক্তি থেকে আমাদের মুক্তি পেতে আমাদের সমাজ তথা সর্বস্তরের মানুষদের যে মাদক বিরোধী যে দিবস, সেই দিবস সম্পর্কে আমাদের জানতে হলে আজকে আমাদের জানতে হবে যে মাদক তথা মাদক আসক্তি কিভাবে আমাদের সমাজে, আমাদের তরুণীদের মধ্যে আজকে বিস্তার লাভ করছে এবং এর মধ্য দিয়ে আমাদের সমাজের বহুত ক্ষতি হচ্ছে। এই মাদক আসক্তির কারণ খুঁজতে গিয়ে দেখা যাবে একটা শ্রেণীর মাদক ব্যবসায়ী, যারা অ্যাকচুয়ালি চোরাচালানকারী হিসেবে মাদকের ব্যবসা করে, তারা সমাজের তথা দেশের তরুণ সমাজকে আকৃষ্ট করার চেষ্টা করে। এই তরুণ সমাজকে আকৃষ্ট করার মধ্য দিয়ে তারা বহুত লাভবান হয়। এটা কিভাবে করে, তারা বিভিন্ন প্রলোভন দেখিয়ে তারা এই মাদক আসক্তিতে তরুণদের ডেকে দেয়। আমরা দেখেছি আমাদের সমাজে এই মাদক আসক্তি হওয়ার সময় বেশিরভাগটাই আমরা দেখেছি কিরকম, আমরা দেখি যে আমাদের যারা সিনিয়র আছে বা বড় আছে, বয়োজ্যেষ্ঠ আছে বা বন্ধু বান্ধব আছে, একটা শ্রেণীর কেউ
সিগারেট সেবন করছে বা অন্য কোনো মাদক সেবন করছে। তো এই মাদক সেবন করা দেখা দেখে ও সেবন করছে, তাহলে আমাকেও সেবন করতে হবে। আর একটা জিনিস, সমাজের একটা স্ট্যাটাস মেনটেন, যে একটা সিগারেট খেলে বা মাদক খেলে সমাজে আমার একটা ভালো স্থান হবে এবং আমি বেশ বড় হয়ে গেছি, একটা সামাজিক স্ট্যাটাস পাওয়া যাবে। তো এই জন্য আমার দেখা গেছে নিজেদের বন্ধু বান্ধবের মধ্যে অনেকে দেখবেন বলে, আরে তুই সিগারেট খাস না, তুই বিড়ি খাস না, তুই যা বাড়ি গিয়ে হরলিক্স খা। তো এই টাইপের বিভিন্ন রায়না থেকে বলরাম সাহার রিপোর্ট।